সুমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব এগ ফ্রাইড রাইস। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে বাচ্চাদের টিফিনে অথবা বড়দের লাঞ্চে প্যাক করার জন্য খেতে ভীষণ মজাদার এই রেসিপিটি। এখানে আমি 4টি ডিম নিয়েছি। ডিমগুলোকে ভেঙে একটি বাটিতে ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপিটির জন্য আমি 2 কাপ চালের রান্না করা ভাত ব্যবহার করছি, আর প্রত্যেক কাপ ভাতের জন্য আমি 2টো করে ডিম ব্যবহার করছি। একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে তেল। আপনি চাইলে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা কিছুটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। আদা রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কড়াইতে প্রায় মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। এরপরে পেঁয়াজ আদা রসুনকে একপাশে ছড়িয়ে নিয়ে ফেটিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ডিমগুলো প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এইবারে পেঁয়াজ আর আদা রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর সাথে আগে থেকে রান্না করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি। এই অবস্থাতে আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে ভাতগুলোকে অল্প অল্প করে পেঁয়াজ আদা রসুন এবং ডিমের সাথে মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাত আর ডিম একসাথে মিশে গেলে এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস, দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার সয়া সস এবং 1 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ কলি অথবা স্ক্যালিয়ন দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিনি, 1/2 চা চামচ পরিমাণে লবণ এবং 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। চিনি লবণটা সম্পূর্ণ আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর খেয়াল রাখতে হবে এখানে আমি যথেষ্ট পরিমাণে সয়া সস ব্যবহার করেছি, সেই জন্য লবণ খুব বেশি দেওয়া যাবে না। এবারে সব কিছু একসাথে মিলিয়ে নিলেই তৈরি হয়ে গেল এগ ফ্রাইড রাইস। আশা করি আপনারা সবাই একবার হলেও চেষ্টা করবেন এবং জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।